এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আর যত্র তত্র অনেক অনাচার বেভিচার আমি লক্ষ্য করেছি। কোথাও গিয়ে দেখি পিতা পুত্রে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখি ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখি স্বামী স্ত্রীতে ঝগড়া করছে। এইভাবে যত্র তত্র বিবাদ বিসম্বাদ পরিলক্ষিত হচ্ছে। এটাই প্রমাণ করে যে আপনি অনতি বিলম্বে ইহলোকের লীলা সাঙ্গ করবেন, আর আপনি ইহলোকের লীলা সাঙ্গ করার সাথে সাথেই ভয়ঙ্কর কলিযুগ আবির্ভূত হবে। অতএব হে গোবিন্দ, আগত কলিযুগের মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধি ভ্রষ্ট হবে, রোগাদির দ্বারা উপদ্রুত হবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, অনাচার বেভিচারে লিপ্ত হবে। আর তুমি যে পরম বান্ধব, একমাত্র আরাধ্য পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরম কল্যাণকামী বন্ধু, এইটা কলিযুগের মানুষেরা ভুলেই যাবে। তারা আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ এই চারটি প্রবৃত্তি নিয়ে, যা কিনা চতুষ্পদ বা অন্যান্য প্রাণীরাও ভোগ করে এসেছে, তারা তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর তোমার আরাধনা করতে ভুলেই যাবে। এমত অবস্থায় এই কলি অধপতিত বিপদগামী মানুষদের কি করে উদ্ধার হবে? বিদায়ীকালে আপনার কাছে আমার প্রার্থনা, প্রভু আপনাকে এই অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আবার কলিযুগে আসতে হবে। এ আমার মিনতি। আজ আপনি আমায় কথা দিন যে আপনি অধপতিত জীবদের, বিপদগামী জীবদের, কলিহত জীবদের, পাপময় জীবন যাপনকারী জীবদের উদ্ধার করবার জন্য আপনি গোলক ছেড়ে আবার ভূলোকে নেমে আসবেন। এ আমার মিনতি, আপনি কথা দিন বিদায়ীকালে। বাবা, যখন আমাদের জন্ম হয় নাই, আমাদের কেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কলিযুগ শুরু হয় নাই? তার প্রারম্ভিক কালে দেবর্ষি নারদ আমাদের মতো বিপদগামী, পতিত, ভ্রষ্ট, চরিত্রহীন, অনাচারগ্রস্ত, বেবিচারগ্রস্ত মানুষদের উদ্ধার করবার জন্য আমাদের হয়ে রিকমেন্ড, সুপারিশ করতে গিয়েছিলেন, প্রার্থনা করতে গিয়েছিলেন দেবর্ষি নারদ, যাতে করে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে আবার আসেন। দেবর্ষি নারদের মিনতিতে ভগবান কৃষ্ণ কথা দিয়েছিলেন, হে দেবর্ষি নারদ, কলের প্রথম সন্ধ্যায়াং মহিতলে ত্রাণকারীনাদ লোকান। কলিযুগের প্রথম সন্ধ্যাকালে, মনে রাখতে পারবেন না তবু হয়তো বলি, কলিযুগকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম ভাগে প্রথম সন্ধ্যা, এই প্রথম সন্ধ্যা 36,000 বছর। কলিকালের এখনো প্রথম সন্ধ্যা, আর প্রথম সন্ধ্যাতেই যে দুরবস্থা, তাহলে আজ থেকে আরো 4,27,000 বছর আছে কলিযুগের আয়ুষ্কাল। তাহলে কি পরিণতি হবে মা গো, বাবা গো, এখন যে অবস্থা। এবার দেবর্ষি নারদের প্রার্থনা অনুসারে ভগবান কৃষ্ণ কথা দিলেন, ঠিক আছে, কলের প্রথম সন্ধ্যায় কালে, কলিকালের প্রথম সন্ধ্যায় উদয় হইব নদিয়ায়। মানে কলিযুগের প্রথম সন্ধ্যাকালে ত্রাণকারী লোকান, অধপতিত বিপদগামী লোকদের পরিত্রাণ করবার জন্য কলের কলি ঘোর তমসাচ্ছন্ন সর্বানাচর বর্জিতাম শচী গর্ভেচু সম্ভয় তরি স্বামী নারদ। হে নারদ, কলি ঘোর তমসাচ্ছন্ন যখন অন্ধকার ছেয়ে আসবে, কলিযুগের মানুষেরা যখন বিপদগামী হবে, কলিযুগের মানুষেরা যখন ভ্রষ্ট ক্ষীণবুদ্ধি মনা হবে, আমি সেই কলিকালের প্রথম সন্ধ্যায় আমি অবতীর্ণ হব। কিভাবে তা বলে দিলেন, কোন গ্রামে, কার পুত্র রূপে, পিতামাতার কি নাম, সব বলে দিলেন। যদিও আপনাদের এটা বৃহত্তর, এটা ফরিদপুর, যদিও আপনাদের এখন ফরিদপুর, আগে যেটা ছিল গ্রেটার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, এখন কয়েকটা জেলা ভাগ হয়েছে। যদিও আপনাদের এই বৃহত্তর ফরিদপুর ভগবানের, নকল ভগবানের আমদানি প্রচুর করেছেন আপনারা,
তা ভগবান বলেছিলেন যে অনাচার বেবিচারগ্রস্ত যখন ছেয়ে যাবে তখন কলির প্রথম সন্ধ্যাকালে আমি কলিজীবের তরাইতে প্রেম ধন বিলাইতে শ্রীধাম নবদ্বীপে কলি ঘোর তমস্যাচ্ছন্ন সর্বানাচর বর্জিতাম শচী গর্ভেচু সম্ভয়, আমি শচী গর্ভ সিন্ধু মাঝে জগন্নাথের পুত্র রূপে শচী গর্ভেচু সম্ভয় তরিস্বামী নারদ জাহ্নবীর তটে গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচী গর্ভেচু সম্ভয়, শচী গর্ভ সিন্ধু মাঝে আমি দয়াল চৈতন্য রূপে আবার অবতীর্ণ হব। হরি বল। এইভাবে ভগবান আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য দেবর্ষি নারদ গিয়েছিলেন হাজার হাজার বছর আগে দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাতে, জাগত কলিজীবদের উদ্ধার করার জন্য। দেবর্ষি নারদের প্রার্থনায়, অদ্বৈতাচার্যের প্রার্থনায়, আর কার, হরিদাস ঠাকুরের প্রার্থনায় এবং এই জগতের কারারক্ষিণী মাতা দুর্গা দেবীর প্রার্থনায় ভগবান শ্রী গোবিন্দ আবার এই জগতে এলেন। দুর্গা, যেই দুর্গা মায়ের প্রতি বছর আপনারা পূজা করেন, সেই দুর্গা মা বহুকাল ধরে তপস্যা করেছিলেন নবদ্বীপে। যদি আপনারা নবদ্বীপে যান, সেখানে আমাদের যে মন্দির আছে তারও আরেকটু, অর্থাৎ চাঁদ কাজীর বাড়িতে দিকে যাওয়ার পরে, ওনার বাড়ি এদিক থেকে যাওয়ার পরে আমাদের একটা জগন্নাথ মন্দির আছে। সেই জগন্নাথ মন্দিরের গেটের ভিতরে ঢুকে মন্দির পার হয়েই পেছনে আরেকটু সামনে গিয়ে সেখানে দেখবেন সীমন্তিনী মাতা আছে, যিনি স্বয়ং দুর্গা দেবী, যিনি বাবা ভোলেনাথ পতি ওম নম শিবায় আপন পতির সঙ্গে অভিমান করে কৈলাস ছেড়ে তিনি ওখানে এসেছিলেন। প্রসাদ নিয়ে গোলমাল হয়েছিল। মানে দেবর্ষি নারদের কাছ থেকে নখের আগায় এক কণিকা প্রসাদ খেয়ে দেবর্ষি নারদের কাছ থেকে কণিকা প্রসাদ পেয়ে শিব ঠাকুর অত্যন্ত আনন্দে উর্দণ্ড নর্তন কীর্তন করেছিলেন। কিন্তু ওই কণিকা প্রসাদ থেকে মা দুর্গা দেবী বঞ্চিত হলে স্বামীর সঙ্গে অভিমান করে প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর আপনার আলয়ে থাকবো না, আমি আপনার অর্ধাঙ্গিনী, কিন্তু আপনি আমার জন্য ওই কণিকা প্রসাদের অর্ধাংশ রাখেননি। আজ আমি প্রতিজ্ঞা করছি, কেবল আমি নই, আমার এই সংসারে যত অধপতিত পুত্ররা কন্যারা আছে তাদেরকে আমি সবার মুখে প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করব। আমি গোলক বিহারী, যার প্রসাদ পেয়ে তুমি গ্রহণ করে আনন্দে নৃত্য করছো একা একা, আর আমি মা, আমি তো পারি না সন্তানদের রেখে, আমি স্বয়ং গোলক বিহারী প্রভু গোবিন্দকে এই পৃথিবীতে নিয়ে এসে জগতের সবার মাঝে প্রসাদের ব্যবস্থা করব। এই মা দুর্গা দেবী গোলক বিহারী ভগবান শ্রী গোবিন্দকে প্রার্থনায় ডেকে ডেকে নবদ্বীপে এনেছিলেন। আজও সেই মা ওখানে পূজিত হন। তিনি চৈতন্য মহাপ্রভুকে এনে ঘরে ঘরে হরিনাম প্রচার করে ঘরে ঘরে প্রভুর প্রসাদ বিতরণের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আজ সারা বিশ্ব পরিমণ্ডলে কি ঘরে ঘরে বহু হাজার হাজার অগণিত মানুষের ঘরে ঘরে ভগবত প্রসাদ নিবেদিত হচ্ছে। সবাই ভগবানের প্রসাদ পেতে পারেন। এই যে মা আজকে এনেছেন, মায়েরা এনেছেন, যারা বিশুদ্ধ মতাদর্শে চৈতন্য মহাপ্রভুর আদর্শে ভগবানের ভক্ত হয়ে যারা ভগবানকে নিবেদন করছেন। তো এইভাবে এতজনের প্রার্থনা, এতজন প্রার্থনা করেছিলেন কেন বাবা? আমাদের মতো বিপদগামী পতিত জীবদের উদ্ধার করবার জন্য হাজার হাজার বছর আগে ঋষি প্রার্থনা করেছিলেন, দেবী প্রার্থনা করেছিলেন, আচার্যরা প্রার্থনা করেছিলেন, যাতে করে এই ভব সংসার রোগ নিরাময় করে আমরা ভগবানের কাছে যেতে পারি। কিন্তু দুর্ভাগা আমরা যারা ভগবানের কথা, ভাগবতের কথা শুনতে চান না। মহাপ্রভুর এই আদেশ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। বললেন এই ভারতবর্ষে, বঙ্গভারতে, বঙ্গদেশে, বাংলায় যাদের জন্ম হয়েছে
তাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য জীবনের তিনি দিয়ে দিয়েছেন। কি দায়িত্ব কর্তব্য? যা আপনারা অনেকেই জানেন না, যে স্বয়ং ভগবান যারা এই পবিত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের জন্য, আমেরিকায় যারা জন্মলাভ করেছেন, অস্ট্রেলিয়ায়, আফ্রিকা যারা জন্মলাভ করেছেন, সেই কালে ছিল কিনা আমরা জানি না, যদিও তখন সারা পৃথিবীটাকেই, শশাগড়া পৃথিবীকেই বলা হতো ভারত ভূমি। কিন্তু আমাদের শাস্ত্রে ভারত ভূমির বর্ণনা দিয়ে বলা হয়েছে যে এই ভারত ভূমিতে মহাপ্রভু বললেন যাদের জন্ম হয়েছে প্রতিটি মানুষের কাজ হচ্ছে যাকেই দেখবেন তাকেই ভগবান কৃষ্ণের গীতার কথা বলবেন, যাকেই দেখবেন তাকেই ভাগবতের কথা বলবেন। কিন্তু আপনাদের দেশে যারা নকল ভগবানের আমদানি করেছে, যাদের মন্দিরগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না, যাদের গলায় কারো মালা নেই, ওরা ভগবান কৃষ্ণের কথা বলে না। যদিও কৃষ্ণ নিজের কথা প্রচার করতে বলেছেন অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতায় ডজন ডজন নয়, শত শতবার, হে অর্জুন, জগতে এটাও প্রচার করো যারা আমার বাণী প্রচার করবে, যারা আমার আদর্শ প্রচার করবে, যারা আমার বাণীর মর্যাদা দিয়ে বাণী অন্যের কাছে শোনাবে, এরা যত আমার প্রিয়, এদের নে জগতে আর কোনোদিন হবে না, হবে না, হবে না আমার প্রিয়। তা ভগবান চৈতন্য রূপে এসে তিনি এই কথা বললেন যে তোমরা ভগবানের বাণী প্রচার করো, তোমরা ভগবানের নাম প্রচার করো, গীতা কৃষ্ণের বাণী তা প্রচার করো। তাহলে তুমি যদি ভগবানের বাণী প্রচার করতে পারো, নিজের জন্ম সার্থক হয়ে গেল, অপরদিকে যাদের কাছে তুমি প্রচার করছো তাদেরও জীবন সার্থক হলো। তো এই ব্যক্তির নে আমার আর জগতে কেউ প্রিয় হবে না। এমনকি স্বয়ং ভগবান তিনি ভাগবতে বলেছেন, লক্ষ্য আমার প্রিয় ততটা নয়, হ্যাঁ, বলরামও আমার ততটা প্রিয় নয়, যতটা প্রিয় আমার ভক্তরা আমার কাছে। এমনকি আমার আমি নিজেও আমার প্রিয় ততটা নই, যতটা প্রিয় আমার ভক্তজন। অথচ সেই ভগবান নিজে কেঁদে কেঁদে সেধে সেধে যেচে যেচে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, যিনি বিশ্বের সম্রাট, যিনি প্রতিজ্ঞা করলেন আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আসবেন, যিনি গীতায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, তিনি অনন্ত কোটি বিশ্বের ঈশ্বর, ব্রহ্মাণ্ডের সম্রাট, সেই বিশ্বের সম্রাট ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে অধপতিত জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, ওহে কলিহত জীব, তোরা কান পেতে শোন, মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম। বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবু ডুবু যেন নদে ভেসে যায়। চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেম বন্যায় নদেবাসী ভেসে গেল। এই ভাসমানের প্লাবন, এই ভাসন্ত প্লাবন, ভেসে যাওয়া প্লাবিত হওয়া দুর্বার গতিতে সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করল প্রেম বন্যায়। কিন্তু কিছু চতুর কপট লোক তারা কাশী ধামে গিয়ে আশ্রয় নিল। অনেক চালাক চতুর লোক আছে না, দেশে যুদ্ধ লাগছে, বোকা যারা যুদ্ধ লাগার পর পালাবে, যখন ঠেকবে পিঠ দেওয়ালে তখন পালাবে, কিন্তু যারা চালাক তার আগেই পালাবে। এই প্রেম বন্যায় হরিনাম যাদের করার ইচ্ছা নেই, ভগবানের ভক্ত আর ইচ্ছা নেই, যাদের মাগুর মাছের ঝোলে পছন্দ, শিঙি মাছের ভাজায় পছন্দ, ইলিশ মাছের কি খায় বাবা, কি খায় ইলিশ মাছের পাতুরি, যাদের এগুলোতে আসক্ত, তারা কখনোই বৈষ্ণব বাজারে যাবে না, তারা কখনোই ভক্তের বাজারে যাবে না। তারা কাদের বাজারে যাবে? তারা ভোগীর বাজারে যাবে, তারা কর্মাসক্ত, বিষয়াসক্ত, ঢাক ঢোল পেটানোর জায়গায় যাবে, হ্যাঁ, বিড়ি পান সিগারেট চা নাস্তা খাওয়ার বাসরে যাবে। ওদেরকে আপনি আনতে পারবেন না। তাই ওরাও যাতে করে ভগবানের এই প্রেম বন্যায় ভাসতে পারেন, এই দুষ্ট চক্ররা গিয়ে কাশীধামে আশ্রয় নিল। মহাপ্রভু সেই কাশীধামকে আক্রমণ করলেন, হরিনামের প্লাবন বয়ে দিলেন, মৃদঙ্গ করতাল বাজিয়ে কাশীধামের বিশ্বনাথকে উদ্বেলিত করলেন।
কারণ বিশ্বনাথ দেব তো তার সঙ্গে অদ্বৈতাচার্য রূপে ছিলেন। এইভাবে কাশীবাসীকেও হরিনামে মাতোয়ারা করলেন। জগতের সবাই হরিনামে উতরল হয়ে মত্ত হয়ে গেল। আর সেই মত্ত হওয়ার প্রাককালে মহাপ্রভু এক বিরাট ভবিষ্যৎবাণী করে বললেন, এমন একদিন আসবে জগৎ ব্যাপিয়া হবে মোর পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক গাহিবেক মোর কীর্তি। এমন একদিন আসবে যেদিন সারা বিশ্বের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে, কিন্তু শান্তি পাবে না। একটি জায়গায় শুধু শান্তি পাবে, অন্য কোথাও পাবে না। হ্যাঁ, সবাই শান্তি চাইবে, শান্তি শান্তি শান্তি। 1965 সালে শ্রীলা প্রভুপাদ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় গেলেন, তখন আমেরিকার অঢেল সম্পত্তির মালিক, প্রচুর প্রাচুর্য, অতুল বৈভব, জীবন যৌবন, টাকা পয়সা সব আছে, কিন্তু হৃদয়ে শান্তি নেই। সেই কালে ওই দেশে 3টি রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছিল। সেই রাজনৈতিক 3টা দল ছিল হিপি, পাং, বিট। এই 3 দলের ছেলেমেয়েরা তারা কি করত, তাদের দেখে তো আমাদের দেশের ছেলেরা শিখেছে, মেয়েরা শিখেছে। এখন অনেকেই এই ফাটা ফুটো প্যান্ট পরে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, এই হাঁটুর উপরে ফাটা, হ্যাঁ, এইসব দেখা যাচ্ছে, ছেঁড়া, এদিকেও ছেঁড়া ওদিকেও ছেঁড়া, এখানেও পট্টি লাগানো ওখানেও পট্টি লাগানো। এইগুলো 1965 সালে প্রভুপাদ যখন আমেরিকায় যায়, গিয়ে দেখে কিম্ভূত কিমাকার ওদের সব ব্যবহার। আর ছেলে মেয়ে উভয়েই বড় বড় ব্যাগে কাপড় চুপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। বাড়িঘর আছে, কিন্তু বাড়িঘরে তারা ঘুমায় না, ওই পার্কে গাছতলায় এইভাবে ঘুরে ঘুরে বেড়াতো। তা আমেরিকায় যখন প্রভুপাদ গেলেন, একজন মস্তক মুন্ডিত 70 বছর বয়স্ক মানুষ, তিনি একজোড়া করতাল আর মৃদঙ্গ বাজিয়ে, কখনো হাতে তালি দিয়ে মৃদঙ্গ বাজিয়ে টমকিন স্কোয়ার পার্কে পাইন গাছের নিচে বসে এই বৃদ্ধ মানুষটি একা একা হরে কৃষ্ণ 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 হরে হরে মধুক্ষরা কণ্ঠে, বৃদ্ধ বয়সের কি তার গাম্ভীর্যপূর্ণ, আপনারা দেখবেন বাংলায় তার ভাষণ আছে, অত্যন্ত মধুময় কণ্ঠ। তার কণ্ঠের সুললিত গীত শ্রবণ করে ওই রাজনৈতিক দলের ওই যে হিপি পাংস ভব ঘুরে অনেক টাকা পয়সা নিয়ে নারী পুরুষ অবাধে বিচরণ, বিবাহ বন্ধন নেই, যার যা খুশি সংসার করলো, ভালো লাগলো না ছেড়ে দিল, আরেকজনকে নিয়ে আবার সন্তান জন্ম নিচ্ছে। সরকারি হাসপাতাল আছে, নিজেকে পালন করতে হবে না, হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। এক অদ্ভুত জীবন। হ্যাঁ, কি হিউম্যান সোসাইটি? এটা কি মানব সভ্যতা? এই হচ্ছে অবস্থা। আর এমন অবস্থা, হয়তো বিবাহিত জীবন সংসার করছে, বাবা গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে একই ঘরের দরজা দিয়ে, মা বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে ওই ঘরের দরজা দিয়ে, ভাই গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে, বোন বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে। 18 বছর বয়স হলে আর কিছু বলতে পারবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে কিচ্ছু টু শব্দ করতে পারবে না, সোজা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা আছে, আর সব ক্যামেরার লাইন সরকারের কাছে। বাড়িতে ঝগড়া করছেন, ও আপনার কাউকে ইনফর্ম করার লাগবে না, ওখান থেকে দেখে আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে, কিচ্ছু বলতে পারবেন না। সবার স্বাধীনতা মতো যথেচ্ছাচার করতে পারবেন। যার নয়নে যারে লাগে ভালো, খাও, ফুর্তি করো, আনন্দ করো, জীবনটাকে ভোগ করো। যতদিন বেঁচে আছেন শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু এত আনন্দের ভিড়ে ওই মানুষদের কি করে আপনি ধর্মান্তরিত করবেন? নারী দিয়ে না, বিবাহ বন্ধনে নেই। আমাদের দেশের অনেক বিপদগামী ছেলেরা জাতের নামে 2 নম্বরই বজ্জাতিপনা করতে গিয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে। পাশ্চাত্য দেশের মানুষদের এইভাবে ধর্মান্তরিত করা যায় না। ভালোবাসার প্রলোভন দেখিয়ে, নারীর প্রলোভন দেখিয়ে, অথবা টাকা পয়সার প্রলোভন দিয়ে ওরা এমন ধনী, আমরা তো মোটরসাইকেল খারাপ হলে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে কি মেকারের কাছে গিয়ে কি ঠিক করি, আর ওদের দেশে গাড়ি নষ্ট হয়ে গেছে ওই রাস্তায় ফেলায় দিয়ে
গ্যারেজে গিয়ে, দোকানে গিয়ে, কিসে কি দোকানটাকে কি বলে, গাড়ির শোরুমে গিয়ে নতুন গাড়ি নিয়ে বাড়ি। আর যেইটাকে সংসার করতেছে ওটা পছন্দ হলো না, ওটা ছেড়ে দিয়ে আরেকটা নিয়ে আসলো, বিবাহ বন্ধন নেই। সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। যদি বৈষ্ণব কবির ভাষায় বলি তবে আলার উপরে কালাটি রয়েছে চমকির উপরে তথা, প্রাণ সখীরে আমেরিকার কথা বাংলাদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। বিবাহ বন্ধন নেই। এত সুখ শান্তি, এত আনন্দ, এত ইন্দ্রিয় ভোগ, কিন্তু এই যুবক যুবতীদের হৃদয়ে শান্তি নেই। কীর্তন করছেন পার্কে বসে প্রভুপাদ, আর ওই বিভ্রান্ত চরিত্রহীন ছেলেপেলেরা, যারা নারীদের সঙ্গে, মেয়েদের সঙ্গে নারীরা অবাধে বিচরণ করছে, তারা এসে কীর্তন শুনত। তা প্রভুপাদ একদিন তাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান, রাজপুত্র রাজকন্যার মতো আপনাদের রূপ যৌবন, টাকা পয়সারও কোনো ঘাটতি নেই, কেন আপনারা এই পার্কে, যেখানে সেখানে ঝোপঝাড় লেক পার্কে শুয়ে শুয়ে থাকেন, ওখানে রাত্রি কাটাচ্ছেন? প্রভুপাদের এই প্রশ্ন উত্তরে ওরা কীর্তনের আসরে এসে, ও কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ ছিঁড়া ফাটা প্যান্ট পরে আছে, হ্যাঁ, কোনো মায়েরা হয়তো সামান্য একটা গেঞ্জি পরে আছে, হ্যাঁ, প্রায় নগ্ন অবস্থায়, ছেলে মেয়েরা ওখানেই যা খুশি, একেবারে আমাদের দেশে যেমন কুকুর বিড়ালেদের দিন যাপন, এইভাবে প্রভুপাদের সামনে তারা আসতো। প্রভুপাদ তাদের কোনো কিছু বাধা দিতেন না, তাদের শুধু তিনি কীর্তন শোনাতেন। একদিন যখন প্রশ্ন করেন যে তোমরা এইভাবে কেন, আপনারা এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন, শ্রীল প্রভুপাদের এই প্রশ্নে তারা বললেন, হে প্রভুপাদ, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা হৃদয়ে শান্তি পাচ্ছি না। প্রভুপাদ বললেন, না, এভাবে ঘুরে ঘুরে অবাধে যৌন সঙ্গম করে